নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল, মাসিক রাশিফল মার্চ মাস 2025। কালপুরুষের একাদশ রাশি এই কুম্ভ এবং শনির দ্বারা প্রভাবিত এই রাশি, এবং সবচেয়ে বড় বিষয় যেটি এই মাসে হতে চলেছে সেটি হলো কুম্ভ রাশির উপর থেকে শনি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। 29শে মার্চ একদম পাকাপাকিভাবে শনিদেব তিনি প্রবেশ করবেন মীন রাশিতে, এবং কুম্ভ রাশির উপর থেকে কিন্তু শনির যে নেগেটিভিটি সেটা কমে যেতে দেখতে পাওয়া যাবে। ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উপরে যে একটা কন্টিনিউয়াস ব্লকেজ চলছিল, আপনারা এসে বারবার আমাদেরকে বলছিলেন যে ভালো চলছে না, চেষ্টা করছি, কাজটা হচ্ছে না, চেষ্টা প্রচুর করা সত্ত্বেও আলটিমেটলি হওয়া কাজ হচ্ছে না। জাস্ট গতকাল একজন প্রমোটার আমাকে বললেন যে বুকিং করছি কিন্তু আলটিমেটলি ফ্ল্যাট সেল হচ্ছে না, এবং চেষ্টা করেই যাচ্ছেন, কিছুতেই সেই ফ্ল্যাট বুকিং হচ্ছে না। দুটি বিল্ডিংয়ে প্রায় 26টা ফ্ল্যাট পড়ে রয়েছে, তার মধ্যে একটা ফ্ল্যাটও বুকিং হচ্ছে না, কাজ বন্ধ করে দিতে হচ্ছে, এবং কোনো রকম কোনো কারণ নেই যে বুকিং হবে না। কিছু অদ্ভুত অদ্ভুত কারণে স্বামী স্ত্রী আসছেন, এসে স্বামী স্ত্রী দুজনেই পছন্দ করছেন, হঠাৎ তৃতীয় কোনো একজন ব্যক্তি এমন একটা কথা বললেন যে তারা ডিসাইড করলেন এই ফ্ল্যাটটা নেবেন না, কিন্তু এর ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটা নেবেন। এই যে মেন্টালিটি তৈরি হচ্ছে, এই যে ব্লকেজ তৈরি হচ্ছে কুম্ভের ক্ষেত্রে, এবার কিন্তু তার একটা অবসান আমরা দেখতে পাবো। এবং আমরা যেটা প্রত্যেকেই জানি যে শনিদেব কোনো রাশিতে প্রবেশ করবার সময় এবং শনিদেব কোনো রাশি ত্যাগ করে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু বড় পরিবর্তন দেখতে পাওয়া যায়। ফলে শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে চলে যাচ্ছেন, এর কিছু পজিটিভ ইম্প্যাক্ট এবং কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। জীবনে কিছু সুপরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে, তবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু শরীরের দিকে ভীষণ সাবধান থাকবেন। অর্থপ্রাপ্তি, আটকে থাকা কার্য উদ্ধার, জীবনের বাধা বিপত্তি ইত্যাদি থেকে মুক্তি, এই সমস্ত দিকগুলিতে কিন্তু কুম্ভের উন্নতি আসতে চলেছে। যারা বাড়ি ক্রয় করবার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। যাই হোক, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু কুম্ভকে সাবধান থাকতে হবে। আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শরীরের পুরনো কোনো ব্যথা, হাড়ের ব্যথা, আর্থারাইটিস ইত্যাদি আবার একটু জেগে উঠতে পারে, এবং মার্চ মাসে আপনাকে বেশ নাজেহাল করে ফেলতে পারে। তবে এই সমস্ত সত্ত্বেও কুম্ভ পিছিয়ে যাবেন না। আপনার যা কাজকর্ম রয়েছে, আপনার যা অভিলক্ষ্য রয়েছে, সেই সমস্ত দিকে সুন্দরভাবেই কুম্ভ এগিয়ে যেতে পারবেন। নিশ্চিন্তে আপনার জীবনে গ্রোথ দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা যে বিষয়টি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাবো, দ্বিতীয়ভাবে শুক্র রয়েছেন, চতুর্থপতি নবমপতি শুক্র আপনার দ্বিতীয় অবস্থান করবার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। হাতে টাকা পয়সা আসবে, মনে ভীষণ আনন্দ, এটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় শুক্র রাহু রয়েছে, নিজের উপরে, নিজের বিলাসিতার উপরে যথেষ্ট নিয়ন্ত্রণ এইটা কিন্তু অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কুম্ভ গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন। অষ্টমভাবে কেতুর অবস্থানের কারণে সাধারণ শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতিও কুম্ভের আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর যদি মনের মধ্যে জ্যোতিষ শিক্ষার আগ্রহ আসে, সেই ক্ষেত্রে লক্ষ্য একটাই, সেটা কিন্তু ঋষিবাণী। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চমভাবে মঙ্গলের উপস্থিতি দেখতে পাওয়া যাবে। এর ফলে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্টের একটা অভাব সৃষ্টি হতে পারে। মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, তার সঙ্গে ঝামেলা এটাও সৃষ্টি হতে পারে। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা, তবে সন্তান যাদের গর্ভে রয়েছে সেই সমস্ত মায়েরা কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। গৃহলাভ, গৃহপ্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায়। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার কিন্তু কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে, এবং স্বামী স্ত্রীর একত্র সহাবস্থানের মাধ্যমে নিজের বাড়ির পরিবর্তন, হাউস বিল্ডিং লোনের জন্য অ্যাপ্লাই করে একটা বাড়ি কেনার মানসিকতা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এই মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এবং যদি আপনার জীবনে এই ধরনের আইনি সমস্যা আসে সেখান থেকে কিন্তু চট করে মুক্তি পাওয়া যাবে না। জীবনের প্রত্যেকটি কর্মের ক্ষেত্রে একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা এইটা কুম্ভ অবশ্যই করতে পারেন। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন মোটামুটি ঠিকঠাকই থাকবে, এবং ইতিমধ্যেই আমরা যেটি বললাম যে স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। এই জায়গাটিকে আরেকটু বেটার করার চেষ্টা এটা কুম্ভ যতটা পারদর্শিতার সঙ্গে করবেন, তার সিচুয়েশন, তার স্টেটাস ততটাই বেটার হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ সম্পর্কে কয়েকটি বিশেষ বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব।
তার মধ্যে প্রথমটি হলো উচ্চ ব্যক্তিত্বের কারণে কুম্ভ কিন্তু যথেষ্টই আকর্ষণীয় হয়ে উঠতে পারেন, মানুষের প্রতি অ্যাটাচমেন্ট সেটা বাড়তে পারে। অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, অনলাইন ট্রানজাকশন একটু সাবধানতার সঙ্গে অবশ্যই করা উচিত। পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, ফ্যাটি লিভার ইত্যাদির কারণে কুম্ভ ভুগতে পারেন। পৌষ্টিকতন্ত্রের সমস্যা এটি কিন্তু আপনাকে বেশ কষ্টের মধ্যে ফেলতে পারে। তবে মাসের মাঝামাঝির পর থেকে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাসের একদম শেষ দিকে কিন্তু গুরুতর আঘাতের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। কোনো বস্তু, কোনো বাহন ইত্যাদির দ্বারা পিষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুন্দর দাঁড়িয়ে রয়েছেন রাস্তার পাশে, পায়ের ওপর থেকে বাইকের চাকাটা চলে গেল, বুঝতেই পারলেন না, কিন্তু আপনার কোড়ে আঙুলটার উপরে খুব বেশি চোট আসলো। এই ধরনের ঘটনা এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে ঘটতে পারে। একটু ইগো প্রবলেম বাড়বে, প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে এই ইগো প্রবলেমের জন্য অল্প বিস্তর ঝামেলা, মন কষাকষি ইত্যাদি হতে দেখতে পাওয়া যাবে এবং কিছুটা অধিকার বোধ থেকেও এই অশান্তি সেটা কিন্তু অবশ্যই আসতে পারে। ধর্মীয় কোনো বিষয়, রাজনৈতিক কোনো বিষয়, সেখানে কুম্ভ কিন্তু হঠাৎ করেই একটু সেন্সিটিভ হয়ে উঠতে পারেন। প্রতিক্রিয়াশীল বিহেভিয়ারের কারণে আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যদি এই সময় খুব একটা সুবিধার দশা না চলে, এই সময় দশাটা যদি একটু কমপ্লিকেটেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা এটাও রয়েছে। জীবনের কোনো পুরনো গোপন তথ্য সেটা প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাই কিংবা বোনের চাকরি প্রাপ্তির সম্ভাবনা, তার মাধ্যমে আপনার পরিবারের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন বন্ধুত্ব সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন বন্ধু, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, তাদেরকে নিয়ে কিছু পরিকল্পনা, কোনো নতুন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ইত্যাদি আপনারা অবশ্যই করতে পারেন। নতুন ভাষা শিক্ষার প্রতি একটা আগ্রহ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। সেই তারিখ, সেই ডিউরেশন কিন্তু অনেকটাই কম। 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এইভাবে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি থাকবে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এবং মাসের শেষে 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা জ্যোতিষ চর্চার প্রতি আগ্রহ বাড়াতে অবশ্যই পারেন। সেই ক্ষেত্রে ভবিষ্যতে আর্থিক উন্নতির আরেকটা রাস্তা খুলে যেতে পারে আপনার জীবনে। কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, কিছু হিলিং পাওয়ার বৃদ্ধির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ধর্ম, আধ্যাত্ম ইত্যাদি সম্পর্কিত কিছু কোর্সের প্রতি আগ্রহ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা রয়েছে, কিন্তু নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য স্ট্রিক্ট ডিসিশন এটা কিন্তু কুম্ভ নিতে পারবেন। খেয়াল রাখতে হবে, বাড়ি কিংবা বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু অ্যাডভান্স করবার জন্য যে সময় রয়েছে সেটি হলো 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। আরও একটি বিষয় কুম্ভকে খেয়াল রাখতে হবে, কর্মক্ষেত্রে একটু ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার এটা অবশ্যই রাখা প্রয়োজন। অন্যথায় কিন্তু পারিপার্শ্বিক শত্রুতার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। সবার চাকরি হলো, সবার প্রমোশন হলো, সবার ইনক্রিমেন্ট হলো, অ্যাপ্রাইজাল হলো, আপনার সময় এসে দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ল না। এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে কুম্ভের সঙ্গে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা। সৃজনশীলতা বাড়বে, কলাকুশলিতার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, ভুগতে পারেন কোমরের ব্যথায়। মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার উপার্জনের দ্বিতীয় উৎস হয়ে উঠতে পারে। অর্থভাগ্য বেশ ভালো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। তার সঙ্গে সঙ্গে স্বর্ণ, অলংকার ইত্যাদি ক্রয় করতে পারেন। শরীরে ব্যথার মাত্রা বাড়তে চলেছে, নিজেকে অ্যাক্টিভিটির মধ্যে, কাজকর্মের মধ্যে অবশ্যই রাখতে হবে। পরবর্তী নক্ষত্র শতভিষা, আগুন থেকে অবশ্যই কিছুটা সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। অর্থভাগ্য ভালো হতে চলেছে, হঠাৎ পাওনা টাকা হাতে চলে আসার সংযোগ দেখতে পাওয়া যায়। বহুদিন আগে কেউ একজন ধার নিয়েছিলেন, এবার তিনি সেই টাকা ফেরত দিচ্ছেন, শোধ করছেন, আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন, এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। শিক্ষক, গুরুতুল্য ব্যক্তির পরামর্শে ভাগ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন শতভিষা। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে। গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। শেয়ার মার্কেটে কিছু বিপজ্জনক পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং ট্রেডিং করতে গিয়ে কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি অবশ্যই পড়তে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ভাই বোনের সঙ্গে অশান্তির মাত্রা বাড়তে পারে।
অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টার কারণে নতুন করে কিছু শত্রুতা সৃষ্টি হতে পারে। যে সমস্ত মানুষরা ল প্র্যাকটিস করেন কিংবা যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন কিংবা যারা মেডিকেল প্র্যাকটিশনার, তাদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন ইস্যু এটা কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে এবং এই ল্যাক অফ স্যাটিসফ্যাকশন, আপনার ক্লায়েন্টরা, আপনার পেশেন্টরা আপনার কাছে এসে সন্তুষ্ট নয়, এখান থেকে কিন্তু ঝামেলা, অশান্তি সেই দিকেও বিষয়টি যেতে পারে। পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা থাকবে। নতুন কোনো ট্রেনিং, নতুন কোনো শিক্ষা অবশ্যই নিতে পারেন। নিজের মধ্যে যে সুপ্ত ইচ্ছা, সুপ্ত বাসনা, হয়তো আপনি ছবি আঁকতে চান, হয়তো আপনি গান করতে চান, সেই ক্ষেত্রটিকে আরেকবার রিভিল করার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি সাফল্য দেখতে পাওয়া যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা আঘাতপ্রাপ্তির শিকার হতে পারেন। সিস্টেমেটিক মুভমেন্ট আপনার জন্য ভালো, সিস্টেমেটিক ইনভেস্টমেন্টও আপনাদের জন্য ভালো। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, দিন কিন্তু ফিরতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ওপর থেকেই স্যাটার্ন ট্রানজিট হতে দেখতে পাওয়া যাবে। ব্যথা, যন্ত্রণা ইত্যাদি একটু বাড়তে পারে। সাইকেল চালাচ্ছেন যারা, যারা বাইক চালাচ্ছেন, একটু সাবধানে থাকবেন। যাদের শরীরে এমন কোনো সমস্যা রয়েছে যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ রক্ত সঞ্চালন, তাদের কিন্তু অনেকটাই সাবধান হতে হবে, সচেতন হতে হবে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। 7.5-এর দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই ধারণ করবেন রোজ কোয়ার্টজ ব্রেসলেট, সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ। জীবনে পরিবর্তন যাই আসুক না কেন, যে দিক থেকেই আসুক, নিশ্চিন্তে নিঃসন্দেহে জীবনের দিকে এগিয়ে যেতে হবে এবং পরিকল্পিত জীবনের লক্ষ্যে এগিয়ে গেলেই কুম্ভ কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বাধা বিপত্তি সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, নিজেকে অনেক অনেক বেশি স্থিতিশীল করে তুলতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এছাড়াও শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ক্ষেত্রে কুম্ভ অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট আপনাদের জন্য ভালো। এই সময় বেশ কিছু মহিলা রয়েছেন যারা গাইনো প্রবলেমে ভুগছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এই ক্লিয়ার ক্রিস্টাল ভীষণ ভীষণ শুভ ফল দিতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী
তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন সঞ্চিতা ভৌমিক, 19/6/1999, সময় সকাল 10টা, জন্মস্থান নদিয়া। প্লিজ দাদা ভাই, আমার সামনের দিনগুলো কেমন যাবে আপনাকে একটু জানাবেন। যেটা যদি আমরা তোমার জন্মকুণ্ডলী স্টাডি করি, তাহলে এই সময় তোমার জন্য কিন্তু যথেষ্টই ভালো। হয়তো কিছু চাপ রয়েছে, হয়তো কিছু প্রেশার রয়েছে, পারিবারিক দিক থেকে, মানসিক দিক থেকে, সাংসারিক দিক থেকে কিছু অস্থিরতা থাকতেই পারে, কিন্তু এটা সাময়িক। নিজের জীবনের ভালো দিকে তুমি এগিয়ে চলেছ। স্টেবল থিঙ্কিং বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই তোমায় করতে হবে। বাবা মা সবার সঙ্গে ভালো ব্যবহার করবার চেষ্টা, এটা অবশ্যই তোমার করা উচিত। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। রাজনীতি তোমার জন্য বিরাট যে ফ্রুটফুল, তা কিন্তু একেবারেই নয়। 2026 সালে কিছুটা আইনি জটিলতার সম্ভাবনা আছে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর সমস্ত রকম অনৈতিক কাজ এড়িয়ে চলার চেষ্টা, এইটা কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।